রুমিন ফারহানা হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর ভাতা ভারত এসে এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকে ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো, সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে, এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে। যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা, উচ্ছিষ্টা, একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসাইয়া দিবে। এই মুহূর্তে এই বর্তমান 2 পয়সার উকিল রুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা, আমি দেখে ফেলাইতাম। আমি এটা দেখি নাই, কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গী করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, এ কি আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কি না আমি জানি না, নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, হাসিনার বেশ্যা, নারায়ণ চন্দ্রপালের বেশ্যা। কিন্তু তখন যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো, তখন সে বলছে আমি বিএনপি করি। কেন বিএনপি এখন ভারতের পাচাকে গন্ধটা কি শমশের মুবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে, নাকি অন্য কোনো কারণ আছে? এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে? একটা লোক যে জিয়া রহমানের সাথে পাশাপাশি যুদ্ধ করেছে, জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল, এই লোকটা দলের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তল্পি বাহক হয়েছে, যেভাবে এইচটি ইমামরা হয়েছে, গহর রিজভির মতো লোকজনরা হয়েছে, জাস্ট হয়েছে। কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের স্বার্থে। এই শুয়োরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে, তারেক রহমানকে অসম্মান করেছে, বিএনপিকে অসম্মান করেছে, বিএনপির আন্দোলনের পিছে ছুরিকাঘাত করেছে। এই কুত্তার বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম। এর চেয়ে আর দন্যতা, এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে? এটা কি জানেন, টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম। এই
সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতপারানির ছেলে 29 মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে 235 মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই। যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না। দর্শকবৃন্দ, এই 29-30 মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে 300 মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই, সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই, সরকার ইনভেস্ট করেছে, কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না। আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে, এই স্যাটেলাইটের উপরে 3 সদস্যের একটা কমিশন গঠন করা হোক, তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানতে চায়, কারণ এই টাকাটা তাদের। এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াজেদকে 4.1 মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য, মেইনটেনেন্সের জন্য, স্যাটেলাইট মেইনটেনেন্সের কাজ করার। এই শুয়োরের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না। আরে শুয়োরের বাচ্চা, তোরে দায়িত্ব কে দেয়? শালা নটির পোলা, তোরে দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা। তুই দায়িত্ব নেয়ার কে? কুত্তার বাচ্চা, তুই স্যাটেলাইটের কি জানিস? হারামজাদা শুয়োর। আমি অত্যন্ত দুঃখিত, আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়োরের উপরে। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন? জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না। ওকে দায়িত্ব নেওয়ার কথা কে বলেছে? এই শুয়োরের বাচ্চার কোন যোগ্যতা আছে? স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই। এই শুয়োরের কোনো দায়িত্ব নাই। প্রতি মাসে 4 মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেইনটেনেন্সের জন্য, যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা। আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে না। ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে? কেউ বলে নাই। নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে। আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই। এই বঙ্গবন্ধু